ভাই আমার তিনটা বাচ্চা গাড়ির মধ্যে ভাই ইমার্জেন্সি তিনটা বাচ্চা একটা লেন রাখেন ভাই একটা লেন দেন আমরা চলে যাই ভাই আমরা নিজেরা ভোগান্তিতে এই জন্য আমরা এই কাজটা করছি আমাদের কাছে জবাব চাই নাই আমরা কি জবাব দিব আমাদের কাছে জবাব চাই নাই। আমরা কি অথরিটি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পরীক্ষা দিছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের প্রশ্ন করছে বুয়েট ক্যাম্পাস আমরা কোনো কলেজে পরীক্ষা দিই নাই এই সময় আইসা বলতেছে কোনো অধ্যাদেশ দেওয়া অধ্যাদেশের জন্য আমরা 3-4 বার না কয়েকবার আমরা আবেদন করছি আমরা সায়েন্স ল্যাব আমরা যমুনার সামনে সংসদের সামনে ইউজিসির সামনে সব জায়গায় আন্দোলন করছি কেউ কোনো রেসপন্স করে নাই আমাদের এই সময় এই জায়গায় কলেজের থেকে ক্লাস নেওয়া শুরু করছে আমরা জানি না আমরা ন্যাশনালে নাকি আমরা জানি না আমরা 7 কলেজে নাকি আমরা জানি না আমরা ঢাকা সেন্ট্রালে নাকি আমাদের কোনো পরিচয় নাই অথচ আমাদের 11000 স্টুডেন্ট চান্স পাইছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাহলে আমরা কই যাবো আমাদের কোনো পড়াশোনা নাই আজকে অধ্যাদেশ দেওয়ার ডেট ছিল 15 তারিখ আজকেও দেয় নাই বলছে আরো 1 মাস পরে এই সরকার আছে 27 দিন এই সরকার আছে আর 27 দিন তারপরে কেরা দিব তাহলে নতুন সরকার যদি আসে ও কোনো দিন অধ্যাদেশ দিব না আমাদের ন্যাশনালে যাওয়া লাগবে আমরা পাবলিকে পরীক্ষা দিয়ে ন্যাশনালে যাবো আমরা বলেন শুনেন আমি বলি আন্টি আমি বলি এই জায়গায় যারা আছে সবারই বিপদ আছে আমরা জানি শুনেন আপনারা সবাই ভোগান্তির মুখে এই জন্য আমাদের সামনে আসছেন আমরা নিজেরা ভোগান্তিতে এই জন্য আমরা এই কাজটা করছি আমাদের মেসেজ শুনেন আমাদের মেসেজ শুনেন আমরা এই জায়গায় যদি আমরা এই জায়গায় সারাদিনও থাকি আমাদের এই জায়গায় কোনো উপদেষ্টা আসবো না আমাদের এই জায়গায় কেউ আসবো না আমরা শুধু এই জায়গায় মেসেজ শুনেন তাহলে আমরা কি জবাব দিব আমরা না আপনারা জবাব দিবেন কেন তাই তো আমরা চাচ্ছে কি জবাব দিব আমাদের কাছে আপনাদের কাছে জবাব চাই নাই আমরা কি জবাব দিব আমাদের কাছে জবাব চাই নাই আমরা কি অথরিটি ঠিক আছে আমরা এটা না, না। না ওইটা বাদ দাও ভালো কথা বলছে। ঠিক আছে শুনেন আমি একটা কথা বলি আমি খুবই কথা বলছি। আঙ্কেল আমার কথা শুনেন একটা কথা বলি আমরা কোনো ভোগান্তি চাই না আমাদের ক্লাস নেওয়া লাগবে আমরা এখন কলেজে আছি অথচ আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় যার কোনো অধ্যাদেশই নাই আমরা অধ্যাদেশ দাবি করছি আমরা সেই জায়গায় যাবেন তো আমাকে কেন কোন জায়গায় আমরা শিক্ষা কারা দেখে ইউনিভার্সিটির সামনে করছি আন্দোলন যমুনার সামনে আন্দোলন আমি কি আপনাকে কিছু করার ক্ষমতা রাখি না আপনার না শুনেন আমি পারি ওই ভাই পারে আমি পারি আমরা কেউ পারি আচ্ছা আরেকটা কথা এই যে পারি না। একটা কথা আপনারা জনগণের সুবিধার জন্য ভোগান্তি কম আপনাকে করবেন। দেওয়া একটা কষ্ট কথা বিনা বলবেন, কষ্ট আন্টি, হজম করতে পারি তাহলে ওটা অধিকার জনগণের আমাদের আছে ভোগান্তি কমবে কিন্তু না। আমরা কি করতে করে পারি দেন বাধ্য হয়ে যাবে। করে দেন শুনেন ফার্স্ট বলতে কি আমরা যদি একটা রাস্তা ব্লক ভাই করি আপনাদের ক্ষোভের কথা কষ্টের কথা শোনেন, আমি আপনি অনুধাবন যদি করতে চান, পারছি আপনারা যদি ঠিক আছে? চান যে আমরা দেশবাসী আপনাদের সবাই তাই আপনাদের প্রবলেমের কথা মধ্যে জানাই আর মনোবল হতে হয় স্পার্জিত জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে হ্যাঁ শুধু বলছি না, ফেসবুকে এই প্রবলেম এই সরকার যেহেতু আমাদের 15 তারিখ সাথে- পর্যন্ত ডিসিশন নিতে পারেনি আমার মনে হয় না ডিসিশন আমাদের নিতে সাথে পারবে যারা পরীক্ষা দিয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের এক সেমিস্টার শেষ আমাদের ক্লাস কেবল 3টা ক্লাস হয়েছে ভাই আমরা কই যাবো তাইলে তাহলে কি আমি রাস্তা কি পারবেন আমাদেরকে দিয়ে আমরা সেখানে রাস্তা যান টিকেট দিয়ে আমরা রাস্তা আগের আপনাদেরকে ব্যাচগুলো বুঝে দিয়ে দিয়েছে। দিচ্ছি। আমরা শুধু চাইতেছি যে এই মেসেজটা যাক সরকারের কাছে। জনগণের সাপোর্টও লাগবে না আপনারা সাপোর্ট করবেন করবো। আপনারা সাপোর্ট করবেন ফেসবুকে কেমনে? লিখবো কেমনে? লিখবো আপনাদের ওই জন্য লেখাটা দেখবো তাইলে। কেউ ওই লিখবে না। পোস্টকে দেখবো, তাইলে তাহলে আমরা কিন্তু আমরা বিরুদ্ধেও লিখবো যদি আপনারা আমাদের যদি সারাদিন আজকে চলে যাই আমরা যে জন্য বের হয়েছি সেই উদ্দেশ্য যদি হাসি মানে আমাদের বাচ্চারা যদি এখানে কষ্ট থাকে ইমার্জেন্সি কোনো কিছু হ্যাঁ ইমার্জেন্সি এটা বলেন শুনেন ইমার্জেন্সি আমি লং ডিসটেন্সে যাওয়ার এই, জন্য ইমানটা বলি। অনেক মা বোন অসুস্থ মাসে মাসে অসুস্থ হয় সেজন্য হাজার মানুষ আছে মহিলারা এটা শুনেন আমি বলি আঙ্কেল এটা যদি আপনি আমাদেরকে বলতে ইমার্জেন্সি বেশি তাহলে অবশ্যই আমরা ছেড়ে দিতাম অবশ্যই অবশ্যই একটা লেন রাখেন আপনারা রাস্তা দখল করে থাকেন একটা লেন রাখেন লেনে যাইতে দেন মানে যেমন রাস্তা দেন শোনেন চুপ করো আর ওদের দাবি দাবা যৌক্তিক ঠিক আছে সব ওরা ঠিক তো আছে ভুক্তভোগী আপনাদের দাবি দেওয়া সব ঠিক ওনাদের আছে সাথে কথা বলেন। কিন্তু আমাদেরকে একটা লেন দেন যেটা দিয়ে গাড়িগুলো আস্তে আস্তে পাস করবে সাইড করে দিক তারা না, না। ভাই একটা আমরা তো সাধারণ জনগণ আমরা কেন ভোগান্তির শিকার হব আমরা অনেক দূরে যাবো ভাই। প্রতিদিন রাস্তায় বের হলে এখানে আন্দোলন সেখানে আন্দোলন আমরা কিভাবে চলাফেরা করবো কি করেছে আপনার সাথে কি বলবেন? হ্যাঁ আমাদের সাথে কিছু করেনি আমাদেরকে আটকায় রাখছে আমাদের সাথে ব্যক্তিগত কিছু হয় নাই তারা রাস্তা বন্ধ করে রাখছে আমরা ভোগান্তির শিকার আমরা রাস্তা ক্লিয়ার করে দিলে অন্তত একটা লেন তো রাখতে পারে সেটা দিয়ে তো একটা একটা করে গাড়ি যাইতে একটা গাড়ি ছেড়ে দেন আমরা আস্তে আস্তে বেরোই যাই
ভাই আমার তিনটা বাচ্চা গাড়ির মধ্যে ভাই। ইমার্জেন্সি তিনটা বাচ্চা। একটা লেন রাখেন ভাই, একটা লেন, একটা লেনদেন আমরা চলে যাই ভাই। একটা লেন রাখেন। না, অবশ্যই 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 অবশ্যই। আমরা রাস্তায় বসে আছি না, আমরাও কিন্তু আপনাদের বাচ্চা। আমরা শিক্ষার্থীর জীবন থেকে একটা বছর বলতেছি না, আমি তো তোমাদের পক্ষে, তোমাদের বাকি যৌক্তিক। মানে আমরা কি বলতেছি, আপনারা দাবি পুরো দাও না, রাস্তা তোমরা দখলে রাস্তা নাই। পুরো রাস্তা দখলে রাখেন। যমুনা গিরাই দাও, যমুনা গিরাও দাও। রাস্তাঘাট ঠেকা তো দেশের ক্ষতি, জনগণের দুর্ভোগ। আমরা কি অথরিটি? আমরা তো অথরিটি না। আপনারা একটা লেন আমাদের পরিচয় নাই। আমরা যে বাংলাদেশের শিক্ষার্থী, আমাদের কোনো পরিচয় নাই। বাকি এক